কত রাজা, কত বাদশাহ, কত শাহান শামির উমারা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর দরজাগুলা কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল, যাদের ধমকে দুনিয়ার জমিন থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের উপরে গরুয়ে ছাগলে ঘাস খায়, কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই। কুজা কারণ, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদা হামান, কুজা শওকত আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান। ওগো বিনা কলে হাওয়ায় চলত হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। এই পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছিল। তাদের মধ্যে 2 জন বাদশা ছিল কাফের আর 2 জন ছিলেন মুসলমান। কাফেরের মধ্যে 2 জন ছিল বাদশা নমরুদ এবং বুখতনাসর, আর মুসলমানের মধ্যে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশা যুলকারনাইন। যুলকারনাইনকে কোরআনের ভাষায় তাকে যুলকারনাইন বলা হয়, কিতাবের ভাষায় তাকে ইস্কান্দার যুলকারনাইন বলে। তাওরীত কিতাবে তার নাম হলো খোরেশ, ইনজিল কিতাবে তার নাম হলো সাইরাস, আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে। এই বাদশাহ যুলকারনাইন পৃথিবীর জমিনে তিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। তাফসিরে জাবিরির মধ্যে আছে, জামে সগীর বগবীতে আছে, যুলকারনাইন দুনিয়াতে 1600 বছর হায়াত পেয়েছিলেন। আল্লাহ পাক তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন। ঘোড়া যেমন ঈসা নবীর জন্য মুজিজা ছিল, মুসার জন্য ছিল। মুসা নবীর জন্য মুজিজা ছিল একটা লাঠি। হযরত ঈসা আলাইহিস সালামের জন্য মুজিজা ছিল কুম বিইজনিল্লাহ, যে কোনো মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে, চাই কবরের বাসিন্দা হোক বা যে কোনো মৃত ব্যক্তি হোক, সঙ্গে সঙ্গে জীবিত হইয়া হযরত ঈসার সাথে কথা বলতে বলেন। সুবহানাল্লাহ। সদহ জায়রা তিব্বে জল ইউনুস বুদ, সদহ জায়রা তিব্বে জল ইউনুস বুদ, ফেশে ঈসা ওয়া দামাশরাফ সুসবুদ। জাল ইউনুসের মতো হাজার হাজার হাকিম, জাল ইউনুসের মতো হাজার হাজার হাকিম ঈসা নবীর কুম বিইজনিল্লাহর সামনে ফেল হয়েছে। আবার সদা হাজারা নিজা ফেরাউনেরা, সদা হাজারা নিজা ফেরাউনেরা, দর্শে কাস্তি আজ মুসা বা এক আশা। ফেরাউনের হাজার হাজার তলোয়ার নবী মুসা কালিমুল্লাহর একটা লাঠির সামনে পরাজয় বরণ করেছে। সুবহানাল্লাহ। ফেরাউনের তলোয়ার আর মুসা আলাইহিস সালামের ছিল লাঠি। এমনি ভাবে আল্লাহ হযরত সুলাইমান নবীকে মুজিজার একটা আংটি দান করেছিলেন। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুধুমতি খাতেমার দেও ফরি। সুলাইমান নবীর ওই মুজিজার আংটি যখন হাতে ব্যবহার করতেন, লক্ষ লক্ষ জিন পড়ি দাও দানব মানুষেরা তার বাধ্য হইয়া যাইত। আমরাও তো কত আংটি ব্যবহার করি, কিছু বাধ্য হয়নি। আমি ইংরেজি 1962 সালে
বাগদাদ থেকে একটা জমরুদ পাথরের আংটি খরিদ করেছিলাম 160 দিরহাম দ্বারা ইরাকের। আজকে 38 বছর প্রায় হলো এই আংটি ব্যবহার করি, এই পর্যন্ত একটা কুত্তা পারলাম না বাধ্য করতে। তার কারণ আমার আংটির মধ্যে কোনো মুজিজা নাই, কোনো বুজুর্গই নাই। এটা ইরাকের দাজলা নদীর পাথর। আর সুলাইমান নবীর আংটি ছিল আল্লাহর দেওয়া মুজিজার আংটি, বলেন সুবহানাল্লাহ। তো যুলকারনাইন বাদশাকে আল্লাহ মুজিজার একটা ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ায় চড়ে তিনি সারা পৃথিবীটা জীবনে 2 বার ভ্রমণ করেছেন, মিনাল কাফ ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত যুলকারনাইন এই ঘোড়া নিয়ে তিনি পৃথিবী ভ্রমণ করেছিলেন। ভাইরা আমার, যুলকারনাইনের ঘোড়াটা এত দ্রুত গতিতে, বিদ্যুৎ গতিতে চলত। যুলকারনাইন এই ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে যখন ঘোড়াকে আঘাত করতেন, চাবুক মারতেন, তখন তার ঘোড়াটা এত দ্রুত গতিতে চলত, এক এক কদমে 12,000 মাইল করে চলত। জেরুজালেম শহর থেকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে। বাইতুল মুকাদ্দাসের কিন্তু আরবিতে 3টা নাম আছে, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস, এই 3 নামে ব্যবহার হয়। আর ইংরেজিতে বলা হয় জেরুজালেম। আর ইহুদিরা তাদের ইব্রানি ভাষায় উর সেলিম বলে জেরুজালেমকে। এই 5টা নাম হলো বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস থেকে 9 মাইল উত্তর দিকে একটা মহকুমা শহর আছে, ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলে, আরবিতে মদিনাতুল ইস্কান্দারিয়া বলে। এই ইস্কান্দারিয়ার মধ্যে বাদশাহ যুলকারনাইনের কবর আমি গুনাহগার অনেকবার জিয়ারতের তৌফিক হয়েছিল। নিজের হাতে বহুবার মাপিয়া দেখছি। 48 হাত লম্বা কবরটা যুলকারনাইনের। কত বিরাট কায়ার শক্তিশালী মানুষ ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই পৃথিবীতে থাকতে পারেনি। আমরা কয়দিন থাকবো এই দুনিয়াতে? আমাদেরকে তো মৃত্যু সব সময় ডাকে। আল্লাহর 5 জন ফেরেশতা আছে, তারা মৃত্যুর আলিঙ্গন করে মৌতের দাওয়াত দেয় প্রতিদিন। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুলিল খারাবি, কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি। প্রত্যেক দিন আমাদেরকে মৃত্যুর দাওয়াত দেয়। দুনিয়ার অট্টালিকাবাসীরা, বড় বড় বিল্ডিং ইমারতের মালিকরা, তোমরা দুনিয়াকে যত মজবুত করে ধরো, কিন্তু হাকিকতে তোমাদের মৃত্যু হবে। তোমাদের এই বাড়ি ঘর একদিন ধ্বংস হয়ে যাবে। তোমরা একদিন মৃত্যুবরণ করে অন্ধকার কবরে আসতে হবে। কারণ কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া, এই দুনিয়ার জীবন অল্প কয়েকদিনের জন্য মাত্র। অল্প কয়েকদিনের জন্য তোমাদের এই দুনিয়ার বাড়ি ঘর। ওমার জাউনা ইলা বাইতিত তুরাবি, আর আমরা সকলে একদিন ফিরে যাব সেই মাটির বাড়ি, মাটির ঘর, অন্ধকার কবরে, যেখানে আমাদের ভাই বন্ধু কত গেছে, কত চলে গেছে, নিজের হাতে কবরে রাখছি। আজকে তাদের কথা আমরা ভুলে গেছি। এই জন্য হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, লা'আমরুকা মাদ-দুনিয়া বিদারি বাকাই, কাফাকা বিদারিল মাউতি দারা ফানাই। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের কসম করে বলেন, ওরে জীবনের দুনিয়ার মানুষ, আমি আমার জীবনের কসম করে বলি, এই দুনিয়াটা একমাত্র কান্দনের জায়গা। এই দুনিয়া রং তামাশার জায়গা না, এই দুনিয়া হাসি খুশির জায়গা না, এই দুনিয়াটা একমাত্র কান্দনের জায়গা। কারণ তুমি একদিন অন্ধকার কবরে যেতে হবে।
যদি নামাজ রোজা ইবাদত করে যাও তবে কবর শান্তির জায়গা হবে, নতুবা কান্দা ছাড়া আর কোন গতি থাকবে না। কাজী ভাইরা আমার, আসেন আল্লাহর পথে একটু চোখ বুজে যদি চিন্তা করি আমরা, রাত্রে বালিশে মাথা রেখে, যে আপন বলতে আমার কে আছে? কেউ আমার আপন নেই। কারণ টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি, ওরে খাট পালঙ্গ সোনার বাড়ি, কারে যাবি দিয়ারে কবর দেশে যাইয়া, একলা কবরে কেমনে রে থাকবি, ও তোর ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। কত হাজার কত লক্ষ কোটি কোটি বৎসর মানুষ এই অন্ধকার কবরের মধ্যে থাকবে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কবর দেখলে কাঁদতেন, বেহুশ বেকারার হয়ে যেতেন, তার দাড়ি ভিজে বুক ভাসিয়া মাটিতে টপকিয়া টপকিয়া চোখের পানি। সাহাবারা জিজ্ঞাসা করতেন, উসমান আপনি কবর দেখলে এইভাবে কাঁদেন, আর তো অন্য জিনিস দেখলে কাঁদতে দেখি না। তিনি বলতেন, বন্ধুরা, দুনিয়াতে বন্ধু বান্ধব আছে, দুনিয়ায় সঙ্গী সাথী আছে, আর যদি জান্নাতে যাওয়ার নসিব হয় সেখানেও বহু বন্ধু থাকবে, সাথী থাকবে। আর খোদা না খাস্তা দুর্ভাগা হতভাগা হইয়া যদি জাহান্নামের আগুনে জ্বলি সেখানেও বন্ধু বান্ধব থাকবে। কিন্তু কবর এমন একটা জায়গা রে, এই আলমে বরজখ, এই কবরের মধ্যে কত হাজার কত লক্ষ বছর একা একা থাকতে হবে। এই কবরে কোনো সঙ্গী সাথী থাকবে না। এই জন্য আমি ওসমান কবর দেখলে কাঁদি। তো ভাইরা, কবর দেখলে কাঁদবেন আল্লাহর ভয়ে। হ্যাঁ, আল্লাহ ওয়াম্মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা নাকি আল্লাহকে ভয় করে, আল্লাহর আজব গজবকে ভয় করে, জাহান্নামকে যারা ভয় করে কান্দে চোখের পানি ফেলে, আমার আল্লাহ বলেন আমি দুইটা জান্নাত তাদের জন্য রেখেছি। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয়ে, আল্লাহর আযাব গজবের ভয়ে তারা যারা কান্দবে, আল্লাহর ভয় মানে কি? আল্লাহর আযাব, আল্লাহর গজবের ভয়। সুতরাং এই দুনিয়া অস্থায়ী দেশ, এটা চিরস্থায়ী থাকার জায়গা না। এই যে ঘুষ আজকে দেখেন না কত কিছু করতেছে, আফগানিস্তানের শেষ করলো, ইরাকের শেষ করছে, অহন আবার পরিকল্পনা আছে ইরানের উপরে, আস্তে আস্তে আগাইব আর কি। হ্যাঁ, চিন্তা করেন। কিন্তু ঘুষ থাকবো দুনিয়ায় না মরবো? মরবো না, ঘুষের একদিন মরণ লাগবে। প্রত্যেকের কাছে মৃত্যু আসবে, মত সকলের কাছে জীবন একবার আসবে। কাজী ভাইরা, মরণকে আমাদের ভয় করতে হবে। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বাংলা, মৃত্যুর ভয়ে, মৌতের ডরে যথাই তুমি যাও না কেন, যেখানে যায় লুকাও না কেন, শামের বাদশা আব্রাহার মতো যদি মজবুত লোহার সিন্দুক বানাইয়া তার মধ্যে তুমি লুকিয়ে থাকো, আজরাইল তোমাকে ওই সিন্দুক থেকে ধরে নিবে, এই দুনিয়ার জমিনে থাকতে দিবে না। কি বলেন, সাদ্দাদের ধরছে না? ধরছে। আল্লাহর আবাবিল পাখি। এখানে লম্বা ঘটনা আছে। আজ আব্রাহার কি এমন মাথা গরম হয়েছিল কাবা ভাঙবার জন্য আসা 2500 মাইল দূরের থেকে। তার মূল কারণ ছিল শাম, মুলকে শামে ছিল তখন, শাম দেশটা ছিল আপনার ব্যবসার মূল কেন্দ্রস্থল। তো শাম দেশে ব্যবসা করত বিভিন্ন দেশের মানুষ আইসা, কিন্তু অন্যান্য দেশের ব্যবসায়ীরা মক্কার ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা অভিযোগ করলো আব্রাহা বাদশার কাছে। ইয়ামন বা শামের বাদশা আব্রাহার কাছে অভিযোগ করলো যে, বাদশা
আমাদের ব্যবসা বাণিজ্য আর চলবে না। কেন যে আমাদের চলবে না? এই জন্য ওই শামের ব্যবসায়ীরা মক্কার মানুষের থেকে মাল খরিদ করে তারা কম মূল্যে তাদেরকে মুনাফা বেশি দেয়, আবার বিক্রি করার সময় তারা তাদের থেকে মাল বিক্রি করে কম মূল্যে ব্যবসা কম করে আর খরিদ করে বেশি মূল্য দেওয়ার, যার কারণে আমাদের থেকে উল্টা করে আমাদের মালগুলা কিনে কম মূল্যে বিক্রি করে অধিক মূল্যে, যার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য চলত না। তখন আব্রাহা বাদশাহ শামের বড় বড় ব্যবসায়ীদেরকে ডাকলেন, বলো তোমরা এটা করো কেন? আমরা এই জন্য করি যে মক্কার মানুষেরা ধন্য, কাবা ঘরের চাবি মক্কার মানুষের হাতে, কাবার তত্ত্বাবধান তারা করে। আর এই মক্কার মানুষগুলা সারাদিন গুনাহ করে, অপরাধ করে, বিকাল বেলা যদি কাবা ঘরের সামনে যায় একবার তারা কাবার দিকে নজর করে, তাদের সারা দিনের গুনাহগুলি মাফ হইয়া যায়, তাদের আর কোনো গুনাহ থাকে না। এই জন্য এরা পবিত্র মানুষ হিসাবে আমরা এদের সাহায্য সহযোগিতা করি। এবং মক্কার লোকের মালামাল রাস্তায় লুটতারাজ হবে বিধায় শামের ব্যবসায়ীরা নিজস্ব লোক দ্বারা পাহারা দিয়া গন্তব্যস্থানে তাদের মাল পৌঁছিয়ে দেয়। অন্যান্য দেশের ব্যবসায়ীদের বেলায় তা করে না। আব্রাহা বাদশাহ বলল, তাহলে তার মূল কারণ হলো মক্কার এই ঘরটা, এই ঘরটা হইল আসল কারণ। তার দেশের ইঞ্জিনিয়ার চিত্রকার পাঠাইল, যাও তোমরা ঘরটা মাইফা আসো, আর এটার নকশা নমুনাটা আইকে আনো। নকশা নমুনা যখন আইকে নিল, চিত্র যখন নিল, আব্রাহা বাদশাহ ইয়ামনের মধ্যে একটা কাবা বানাইছে, ঠিক অবিকল কারখানায় কাবার মতো, তার দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে বানাইয়া হিসাব জিজ্ঞাসা করলো যে কাবাতে হজ কোন তারিখে হয়? বলে জিলহজের 9 তারিখ। তো আমার এখানেও 9 তারিখ হজের তারিখ ঠিক করো। নাউজুবিল্লাহ। আব্রাহা হজের তারিখ ঠিক করে إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها وجعل خلالها أنهارا وجعل بين البحرين حاجزا أإله مع الله يا بربك الكريم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فادخلي في عبادي وادخلي جنتي والفلك التي تجري في البحر بما ينفع الناس
نغرقهم فلا صريخ لهم তো বাইতুল মুকাদ্দাস হযরত দাউদ আলাইহিস সালামের মাজার শরীফের একজন খাদেম ইব্রাহিম মিফলা হামদান নামে বাড়ি ছিল তার আদমে। দাউদ আলাইহিস সালামের মাজার বাইতুল মুকাদ্দাসের শহরের চারদিকে 4টা পাথরের দেওয়াল আছে। এই দেওয়ালগুলা সুলাইমান নবী করেছেন জিন পরীদের দ্বারা। বিরাট বিরাট দেওয়াল, প্রত্যেকটা দেওয়ালের পাশ 7.5 থেকে 8.5 হাতের মতো, প্রত্যেকটা দেওয়ালের পাশ। তবে উঁচা নিচে আছে, সবচেয়ে বেশি উঁচা হলো পশ্চিম দিকের দেওয়ালটা। এই দেওয়ালটা পাহাড়ের একে শেষ সীমানা মাটির থেকে উঠেছে। এই দেওয়ালটা 170 হাত উঁচা। আর এই দেওয়ালের পশ্চিম পাশে ইহুদিদের বর্তমান হাইফা বন্দর যেটা বলা হয়, আগে কারিয়াতুল হাইফা একটা ছোট্ট গ্রাম ছিল তাদের, ইহুদিদের বসতি এলাকা। এখন হাইফা একটা বিরাট বন্দর। হযরত সুলাইমান নবী এই পশ্চিম দিকের দেওয়ালটা তিনি জিন পরীদের দ্বারা নির্মাণ করেছেন। দেওয়ালগুলা সম্পন্ন করেছেন তিনি। এক একটা দেওয়াল 5 মাইল করে লম্বা, প্রত্যেকটা দেওয়াল 5 মাইল লম্বা। আর এই দেওয়ালটার নাম হলো জিদারুল ফিলিস্তিন নামে। এই ফিলিস্তিন নামক দেওয়ালের কিনারে সুলাইমান নবীর পিতা দাউদ নবীর কবর আছে। আমি হতভাগা অনেকবার জিয়ারত করেছি। 32 হাত লম্বা কবরটি দাউদ আলাইহিস সালামের। দাউদ নবীর কবরটা 32 হাত লম্বা। এই দাউদ আলাইহিস সালামের মাজার শরীফের একজন খাদেম ছিলেন ইব্রাহিম মিফলা হামদান নামে, বাড়ি ছিল তার আদনে। আমাকে খুব ভালোবাসতো অনেকদিন। তো আমি 4 বছর 7 মাস একাধারে ছিলাম বাইতুল মুকাদ্দাস। তো ওনার সাথে দাউদ আলাইহিস সালামের মাজার কয়েক হাজার বার জিয়ারতের সুযোগ হয়েছে, যেহেতু থাকতাম বাইতুল মুকাদ্দাসে। তো ওই খাদেম আমাকে ইব্রাহিম মিফলা হামদান একদিন বলে, ইয়া নাসরুল্লাহ হাল তুরিদু তাযহাবু মাই ফি বিলাদিনাল আদন, আমাদের আদন দেশে কি যাবি আমার সাথে? আমি ছুটিতে যাইতেছি। আমি বললাম যে লিমা ইয়া সাইয়্যিদি হাল ফি বিলাদিকুম রাউদাতুল আম্বিয়া আও সাহাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের দেশে কোন নবী বা কোন সাহাবার কবর আছে? বলে লা ওয়ালাকিন মা ফি রাউদাতুল আম্বিয়া ওয়ালা সাহাবা ফিল বিলাদিনা ওয়ালাকিন ফি জান্নাতি সাদ্দাদ, আমাদের দেশে কিন্তু সাদ্দাদের বেহেশত। আমি খুব আগ্রহান্বিত হলাম যাওয়ার জন্য। যাই হোক, ইংরেজি 1966-তে 66-এ হেলিকপ্টারে তার সাথে আদন গেলাম। আদনের জেনারেল শহর থেকে আপনার প্রায় 16 মাইল পশ্চিম দক্ষিণ কর্নারে গেলে বাজেবা নামে একটা শহর আছে। এই বাজেবার থেকেই শুরু দেওয়ালগুলা। চারদিকে 4টা পাথরের দেওয়াল আছে, অনেক লম্বা, 8 মাইল এক একটা দেওয়াল লম্বা। 4-8 কত 32 বর্গ মাইল হলো দেওয়ালের। আর প্রত্যেকটা দেওয়াল 30 হাত উঁচা। 30 হাত উঁচা, 8 হাতের বেশি পাশ হলো দেওয়ালের। মেইন একটা মাত্র গেট, দক্ষিণ দিকে একটা দরজা। একসাথে প্রায় 15 থেকে 20টা ঘোড়া একসাথে যেতে পারে। তবে আপনার মোটামুটি ওই ঘোড়া যাওয়ার যে লাইনগুলো আছে বাহিরে 10টা করে ঘোড়ার লাইন আছে, কিন্তু যাইতে পারে 20টা। এই বেহেশত বানাইছিল সাদ্দাত। 400 বছর সময় লাগবে তার এই বেহেশত বানাইতে। 1 লক্ষ ছিল তার রাজমিস্ত্রি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 50,000 রাজমিস্ত্রি কাজ করত। আবার সন্ধ্যার সময় এই দিনের 50,000 চলে গেলে তারা থাকতে থাকতে আবার 50,000 এসে ভর্তি হইত। এইভাবে কোটি কোটি টাকা ব্যয় করে আপনার 12,000 কামরা বিশিষ্ট সাদ্দাদি বেহেশত বানায়। বলে নাউজুবিল্লাহ। বানাইতে কয় বছর লাগছে? 400 বছর সময় লাগছে সাদ্দাদের বেহেশত বানাই। সাদ্দাদ দুনিয়াতে 900 বছর হায়াত পেয়েছে, কোন কোন রাওয়াতে আছে 950 বছর। তাফসিরে জাবিরিতে কুতুবের মধ্যে আছে 900 বছর সাদ্দাদ হায়াত পেয়েছিল। তার মধ্যে 400 বছর সময় লাগাইছে তার এই বেহেশত বানাইতে। বেহেশত বানান কমপ্লিট হয়ে গেলে উজির খবর দিলেন, হুজুর বেহেশত বানান কমপ্লিট। তখন সাদ্দাদ বলে, শুনছি
আল্লাহর বেহেশতের মধ্যে হুর আছে, আল্লাহ হুর বানাইছে। আমার বেহেশতে হুর না থাকলে তো এই জান্নাত থেকে আইব না। হুরের ব্যবস্থা করো, শহর গ্রাম পল্লী বিভিন্ন এলাকার থেকে দীক্ষা দীক্ষা অবিবাহিতা সুন্দরী মেয়েদেরকে জোর করে এনে এনে 12,000 মেয়েদেরকে আনা হলো। 12,000 যুবতী মেয়েদেরকে সাদ্দাদের বেহেশতের হুর বানাইছে। এক এক কামরায় কয়জন করে পড়ছে? একজন মাত্র। আর আল্লাহর বেহেশতের মধ্যে একজন আদনা থার্ড ক্লাস দরজার বেহেশতি, সেও 70 জন হুর পাবে বলে সুবহানাল্লাহ। আর বেহেশতের মধ্যে থার্ড ক্লাস বেহেশত যেটা, সেটার নাম হলো জান্নাতুন নাঈম। জিবরাইল আলাইহিস সালাম একদিন বেহেশত দেখতে চাইছিল যে আল্লাহ আপনি হুকুম দিলে আমি একটু বেহেশত ঘুরে দেখি। আল্লাহ বলেন জিবরাইল তোমার পক্ষে তো সম্ভব না। বলে না আল্লাহ আপনি হুকুম দিলে। বলে তো ঠিক আছে, তাহলে জান্নাতুন নাঈম দেখো। আমার আদনা বান্দাদের যারা নিম্ন দরজার জান্নাতি, তাদের বেহেশতটা একটু ঘুরে দেখো তুমি, জান্নাতুন নাঈম। জিবরাইলের 600 পাখা, এই 600 পাখা, এক একটা পাখার ভিতরে 600 করে পর আছে। এক দুইটা পাখা একবার ঝাপটা দিলে 500 বছরের রাস্তা চলতে পারে। 4টা পাখা মারলে 1000 বছর, 8টা মারলে 2000 বছর। এইভাবে 600 পাখা চালায়া জিবরাইল আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত জান্নাতুন নাঈমের উপরে উড়লেন। জিবরাইল এবার পাখাগুলা ব্যথা হয়ে গেছে, আর চলতে পারে না। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি 300 বছর পর্যন্ত এই জান্নাতুল নাঈমের উপরে উড়লাম, আপনার জান্নাতের কোন কুল কিনারা পেলাম না। আল্লাহ গো আমি জানতে চাই কত রূপ পর্যন্ত আসলাম, আর সামনে কত রূপ বাকি আছে। আমার আল্লাহ বলেন জিবরিল রে, আদনা বান্দার জন্য যে জান্নাত বানাইছি, এই জান্নাতুন নাঈমের এখন পর্যন্ত তুমি 10 ভাগের 1 ভাগ আসতে পারো নাই। জিবরাইল বলেন আল্লাহ আমি ক্ষমা চাই, আমি মাপ চাই, আর জীবনে কোনোদিন আপনার জান্নাত আমি দেখতে চাব না। তবে আল্লাহ এই ক্ষমতা কি কারো আছে এই বেহেশত দেখতে পারে? বলে হ্যাঁ এই ক্ষমতা আছে, তোমাদের ফেরেশতাদের নাই, জিনদের নাই, এই ক্ষমতা মানুষের আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের এই ক্ষমতা আছে? বলে হ্যাঁ। তুমি পরীক্ষা করবা, কালকে সকালে মদিনার মসজিদে চলে যাও। যাওয়া শেষ হয়ে গেলে একজন বৃদ্ধ মুসল্লি মসজিদ থেকে বাইর হয়ে আসলে তার সাথে তোমার যত প্রকারের আলাপ আলোচনার প্রয়োজন তুমি করো। মদিনার মসজিদে পরদিন ফজরের সময় জিবরাইল একজন আরাবিয়ান মুসল্লির শুরুতে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। সব মুসল্লিরা বাইর হয়ে গেছে, দেখে যে একজন বৃদ্ধ মুসল্লি আস্তে আস্তে 1-2 কদম আসতেছে। বারিন্দায় যখন আসলেন সালাম দিলেন, তিনি জিজ্ঞাসা করলেন কি চাই ভাই? বলে হুজুর আমি আসছিলাম, এই মুহূর্তে আমার জিবরাইলকে বড় প্রয়োজন, আপনি কি বলতে পারেন এখন জিবরাইল কোথায় আছে? প্রশ্নকারী কে? জিবরাইল নিজে না, প্রশ্ন কারে করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে করতেছেন। এই বৃদ্ধ লোকটি হযরত আবু বকর সিদ্দিক। বলে যে হুজুর জিবরাইলকে বড় প্রয়োজন, আমি সারা দুনিয়া খুঁজলাম, জিবরাইল পাইলাম না, আপনি বলেন এখন জিবরাইল কি আপনি দেখছেন, কোথায় পাবো গেলে? বলে হ্যাঁ অবশ্যই বলতে পারবো বন্ধুরে, তবে আমার অভ্যাস, আমি 2 রাকাত নামাজ না পড়া পারতাম না, আমার 2 রাকাত নামাজ পড়ন লাগবে। বলে তাই রে পড়ে। বলে তুমি ডরাইও না, আমি খুব দীর্ঘ সময় লাগাবো না। আল্লাহর কোরআনে যত ছোট্ট সূরা আছে এই ছোট 2টা সূরা দিয়া, সূরা কাউসার আর সূরায়ে আপনার কুল হুয়াল্লাহ সূরা আছে না, সূরা ইখলাস, এই 2 সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়ে এইবার দাঁড়ায় বলে বন্ধু আল্লাহর সারা পৃথিবী খুঁজলাম, জিবরাইলের সন্ধান কোথাও পাওয়া গেল না। আসমান খুঁজলাম, জমিন খুঁজলাম, আল্লাহর একটা জান্নাত, 8টা জান্নাতের মধ্যে কয়েকবার চক্কর দিলাম, কিন্তু জিবরাইলকে কোথাও পাওয়া গেল না। অগত্যা নিরুপায় হইয়া ঢুকলাম জাহান্নামের মধ্যে,
কয়েকবার জাহান্নামের মধ্যে চক্কর দিলাম, কিন্তু জিব্রাইলের সন্ধান পাওয়া গেল না। কাজী বন্ধুরে, আসমান বা জমিনের, পৃথিবীর বা অদৃশ্য পরলোক জগতের কোথাও যখন জিব্রাইলের সন্ধান পেলাম না, জিব্রাইলকে পাওয়া গেল না, এবার খপ করে আবু বকর জিব্রাইলের হাতের কবজায় ধরে বলে, বন্ধু মনে কিছু নিও না, মনে হয় তুমি সারা জিব্রাইল আর কেহ নয়। বলেন সুবহানাল্লাহ। এই আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী আল্লাহ কাদেরকে দিয়েছেন? মানুষকে দান করেছেন। বিলকিস কি সিংহাসন বাইতুল মুকাদ্দাস থেকে ৭,০০০ মাইল দূর মুলকে সাবার থেকে বিলকিস সিংহাসনে, বিলকিস তার আসতেছে, উরিয়া পরীর মেয়ে তো, উরিয়া আসতেছে। এই সময় সুলাইমান নবী রাজ দরবারে বলেন, বিলকিসের যেই সিংহাসনটা, যে পালংটা সে ঘুমায়, তার সেই ঘুমানের পালংটা কে পারবা তাড়াতাড়ি আইনে দিতা? এফরিত নামে একটা দাও, একটা জিন জাত, তারা বলে, হুজুর আমি পারবো কত তাড়াতাড়ি? বলে, আপনি এই বসার থেকে দাঁড়াইতে যত সময় তার আগে আইনে দিতে পারবো। সুলাইমান নবী কয়, বিলকিস খুব তাড়াতাড়ি এসে গেছে, আরো তাড়াতাড়ি কেউ পারবা কিনা বলো? এবার শিরা ভাড়া ময়লা কাপড় পরিহিত একজন মানুষ দাঁড়াইলেন। তিনি বলে, হুজুর আমি এফরিতের চেয়ে আরো আগে পারবো। বলে, কত আগে? আপনি চক্ষু বন্ধ করিয়া খুলতে যত সময় লাগে তার আগে আমি বিলকিসের সিংহাসন এনে দিব। তাইলে বলেন, জিন ফেরেশতা আছে, মানুষের ক্ষমতা বেশি, কিন্তু মানুষ ক্ষমতা হারায় কখন? যখন আল্লাহর ভয় মানুষের থেকে চলে যায়, নবীর প্রেম যখন মানুষের মধ্যে থাকে না, তখন সেই আধ্যাত্মিক ক্ষমতাও মানুষের থাকে না। যে আল্লাহর ভয় যখন হৃদয়ে থাকে, রাসূলের প্রেম প্রীতি যখন অন্তরে আসে, তখনই মানুষের ভিতরে আধ্যাত্মিক জগতের সমস্ত শক্তি আল্লাহ দান করে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাদ্দাদের বেহেশত বানাইতে 400 বছর সময় লাগছে। উজির বলে, হুজুর এখন হুরের দরকার। বলে, ঠিক আছে, শহর গ্রাম বিভিন্ন এলাকার থেকে জোর করিয়া 12,000 যুবতী মেয়েদেরকে এনে সাদ্দাদের বেহেশতের হুর বানাইছে। এক এক রুমে, এক এক কামরায় কয়জন করে ফেলাইছে? মাত্র একজন। এবার উজির খবর দিলেন, হুজুর আসেন, এবার আপনি যাচ্ছেন জান্নাত দেখতে। 10,000 ঘোষ আর নিয়া সাদ্দাত রওনা হইছে। সামনে 10টা বৃহৎ ঘোড়া, মাঝখানে ঘোড়াটা সাদ্দাদের। যায়া ঘোড়া নিয়া বেহেশতের উটার উপরে, ঘোড়া জিঞ্জির থেকে প্রথম কদম লামাইয়া বেহেশতের উটার উপরে ফয়লা পাউটা রাখছে। প্রথম ডান পাও রেখা সাদ্দাত যখন নামছে, এই সময় তার ঘোড়ার সামনে শিরা ফারা ময়লা কাপড় পরিহিত একটা মানুষ আইসা ঘোড়ার সামনে দাঁড়াইছে। ঘোড়ার এই সিনার সঙ্গে সিনা লাগাইয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া জিজ্ঞাসা করে, সাদ্দাদের হাল আতারিফুনি মান আনা ইয়া সাদ্দাত, এই সাদ্দাত চিনুনি তোমায় আমারে, আমি কে? সাদ্দাত একটা ধমক দিছে, তোমার চিনব কি আমি? 400 বছর লাগছে বেহেশত বানাইতে, 12,000 হুর দিয়া বেহেশত সাজাইছে। আমি আর দেখতে আসছি, 10,000 বছর লাগছে সাজাইতে। এখন 10,000 ঘোড়া নিয়ে আসছি, সামনে আবার ঘোড়া সহ 10টা ঘোড়া। আর তুমি এসো আমারে জিগাইতে আইসো তোমারে চিনি। তোমারে চিনের কি দরকার আমার? আর তুমি শিরা ময়লা কাপড় নিয়ে আইসা আমার এই বিরাট উদ্বোধনী দিনে এটা বেইজ্জতি করার জন্য আইসো, ভাগছো এখান থেকে। কিন্তু লোকটা নির্ভীক, ডরায় না। আবারও জিগায়, রাগ হই না সাদ্দাত, আতারিফুনি মান আনা, চিনুনি আমি কে? আমারে চিনুনি আমি কে? এবার সাদ্দাদের কেন জানি একটু ভয় ভয় লাগে। সাদ্দাত বলে, না চিনলাম না তো। এবার লোকটা ঘোড়ার বুকের সঙ্গে সিনার সঙ্গে তার সিনা লাগাইয়া আস্তে করে একটু ধাক্কা দিছে। ঘোড়া সহ সাদ্দাত কাঁপিয়া উঠছে। এবার জিজ্ঞাসা করে, চিনুনি? হাল আতারিফুনি মান আনা,
কে আমি, তুমি আমাকে চিনো কিনা? এবার জোরে জোরে সাজ্জাদ বলে, না রে বন্ধু, চিনলাম না। কে তুমি? তোমাকে চিনলাম না, তবে কেন জানি তোমাকে দেখে আমার ভয় লাগে। এবার বলে, সাজ্জাদ তাইলে ভালো করে আমাকে চিনো, আমি আর কেউ নয়, আমি মালাকুল মউত আজরাইল। আমি তোমার জান কবজের জন্য এসেছি। আমার আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, রে সাজ্জাদ, এই জান্নাত তোমাকে আর দেখতে দেওয়া হবে না, তোমাকে দেখতে দেওয়া হবে না, যেহেতু তুমি অহংকারী। আজরাইল, সাজ্জাদ বলে, আজরাইল তোমার আল্লাহ আমি তো বুঝি, আমি আর এখান থেকে ফিরে যেতে পারবো না, সামনেও না পিছেও না, তবে আল্লাহর একটু বলো, একটু সময় চাই। আমি শুধু আমার মাথাটা ভিতরে ঢুকাইয়া ডান দিকে একটা নজর আর বাম দিকে একটা নজর দেখবো, এই ছাড়া আর কোন আপত্তি আমার নেই। আজরাইল বলে, আল্লাহ এই বেচারা সাজ্জাদ একটু সময় চায়, মাথাটা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দরজা দিয়ে ডান দিকে এক নজর বাম দিকে এক নজর চাবে, এই সময়টা আপনার কাছে চাইতেছে। আমার আল্লাহ বলেন, আজরাইল তোমার কি সাজ্জাদের জন্য মায়া লাগে নাকি? তোমার কি মায়া লাগলো তার জন্য? তুমি যে তার পক্ষ হইয়া আমার কাছে সুপারিশ করো। আজরাইল বলে, না গো আল্লাহ, মায়া মমতা আমার নাই, তুমি তো দাও নাই। যদি মায়া মমতা থাকতো তাহলে কোটি কোটি মানুষের জান কেমন করে কবজ করতাম, কেমন করে মানুষ মারতাম। আল্লাহ আমার অন্তরে মায়া মমতা নাই, কিন্তু তবু জানি না এই সাজ্জাদের মুখটা দেখে কেন জানি আজ আমার মায়া লাগতেছে। এই মুখটা যেন অসহায় অবস্থায় কোন এক জায়গায় দেখেছিলাম। আল্লাহ পাক বলেন, আজরাইল মনে করতে থাকো কোন জায়গায় দেখছো তুমি এই মুখটা ভালো করে। এবার আজরাইল বলে, আল্লাহ মনে পড়েছে একবার সমুদ্রের বুকে জাহাজ ডুবিয়া, সওদাগরি জাহাজ ডুবিয়া, ওই জাহাজের একটা তক্তা ভাসতেছিল। এই ভাসমান তক্তার উপরে একটা মহিলা একটা সন্তান প্রসব করেছিল, একটা ছেলে প্রসব করেছিল, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারার একটা ছেলে প্রসব করেছিল। ওই মুহূর্তে তুমি যখন আদেশ করলা এই শিশু বাচ্চাটাকে সমুদ্রের তক্তায় ভাসাইয়া তার মায়ের জান কবজ করার জন্য, ওই দিন আমার বড় মায়া লেগেছিল শিশুটার জন্য, মহব্বত লেগেছিল। কত নিঠুর, কত নিদয়া প্রভু গো তুমি, এই শিশু বাচ্চাটাকে কেমন করে সমুদ্রের তক্তায় ভাসাইয়া আমি তার মায়ের জান কবজ করে দিব। আল্লাহ বলে, আজরাইল এখানে মায়া মমতার কারবার নাই, আমি তো তোমাকে কঠিন হৃদয় দিয়ে দিছি। এবার আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই সময় ওই শিশু বাচ্চাটার মার জান কবজ করার কালে এই শিশু বাচ্চার জন্য বড় মায়া লেগেছিল। আজকে কেন জানি না এই সাজ্জাদের চেহারা দেখে আমার মায়া লাগতেছে। আমার আল্লাহ বলেন, আজরাইল তুমি কি জানো ওই শিশুটা কে ছিল? তোমার জানা আসেনি? বলে, না গো আল্লাহ, তা তো আমি জানি না। আমার আল্লাহ বলেন, এরে আজরাইল ওই শিশু আর কেউ ছিল না রে আজরাইল, ওই শিশু সন্তান ছিল রে এই বেঈমান সাজ্জাদ। এই বেঈমান সাজ্জাদ সেই শিশু ছিল। আমি তারে আদনের এই আপনার সেই সমুদ্রের থেকে বাঁচাইয়া আমি তক্তাটা ভাসাইয়া আদনের জঙ্গলের কিনারে নিয়ে দিলেন। একটা বাঘিনী তার বাচ্চা মরে গেছে, বুক ভরা দুধ, শিশু বাচ্চাকে সমুদ্রের কিনারে দেখিয়া বাঘিনীটাকে যখন আমি এনে দিলাম, সাজ্জাদের মুখের মধ্যে বাঘের দুধ যখন তুলে দেয়, সাজ্জাদ শিশু বাচ্চা মায়ের কুলে যেমনি ভাবে মায়ের দুধ পান করে এমনি ভাবে বাঘের দুধ পান করতেছিল। বাঘ আস্তে আস্তে
নরম ভাবে ধরে শিশু সাদ্দাতকে জঙ্গলে নিয়ে লালন পালন করে বুকের দুধ পান করায়। একদিন 2 দিন আমি 13 মাস পর্যন্ত এই বেঈমান সাদ্দাতের আমি বাঘের দুধ খাওয়া লালন পালন করেছিলাম। আজকে সেই বেঈমান আমার সঙ্গে নাফরমানি করে, আমার সঙ্গে সেরকাশি করে, নিজের পার্সোনাল জান্নাত বানাইছে। কাজী আজরাইল এই জান্নাত আমি তারে দেখতে দিব না। এবার আজরাইল আলাইহিস সালাম গর্জন করে হুঙ্কার মেরে বলে, ওরে বেঈমান সাদ্দাত, এইবার তোর পরিচয় পেয়েছি রে বেঈমান। আর রহম নাই, আর মায়া নাই, আর মহব্বত নাই। রেডি হইয়া যা, এখনই তোর জান কবজ হবে। সঙ্গে সঙ্গে আজরাইল সাদ্দাদের রুহু কবজ করে নিয়ে যায়। খালি খাসাটা তার দরজায় পড়ে থাকে।